সে অনেক মানে রেগুলার কাজ করছে, সবাই তার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমরা দেখেছিলাম আপনি ছিলেন, সেক্ষেত্রে এখন তো নিপুণাপু আসলে দেশের বাইরে আছে, আসলে সর্বশেষ জুলাই মাসে কথা হয়েছিল, এরপরে তার সাথে আমার নিপুণাপুর সাথে আমার কথা হয়েছিল 24শে জুলাইতে, 1 বছর আগের কথা। এরপরে তার সাথে আমার আসলে কথা হয়নি, দেখাও হয়নি। সে হয়তো দেশের বাইরে আছেন, জানি না, যেখানেই আছেন যেন ভালো থাকেন। এরপর তার সাথে আমার কোনো কথা হয়নি। আন্দোলন নিয়ে কথা হয়নি, তো আমাদের শিল্পী সমিতি নিয়ে কথা হয়েছিল, তারপরে তো আন্দোলন শুরু হলো। আন্দোলন নিয়ে কোনো কথা তার সাথে কথা হয়নি। আসলে তারা পালিয়ে গেছে কিনা সেটা সঠিকভাবে বলতে পারি না, কারণ তাদের কারোর সাথে আমার কোনো ব্যক্তিগতভাবে যোগাযোগ নেই। তবে চলচ্চিত্র এখন শিল্পী সংকটের মধ্যে আছে, তো সেই জায়গাটাকেই আমরা চেষ্টা করছি, যারা আমরা এখন রানিং কাজ করছি তারা চেষ্টা করছি সেই জায়গাটা যেন অতি শীঘ্রই আমরা পূরণ করতে পারি, দর্শক যেন আবারও হলে আসে ছবি দেখতে পারে। 3টা ছবি কমপ্লিট হয়ে গিয়েছে। একটা হচ্ছে নাম্বার 1 পুলিশ, আরেকটা হচ্ছে তুমি করে বলবো, আরেকটা হচ্ছে বাপজান। খুব শীঘ্রই হয়তো 2-1 মাসের মধ্যেই হলে আসবে বাপজান ছবিটি। বর্তমানে আপনার ফিল্মের অবস্থা যদিও একটু সংকটাপন্ন, তবুও সবার জীবনেই কিন্তু একটা এমন টাইম আসে যখন একটু মানুষের দুর্দিন যায়। হয়তো আমাদের সিনেমার দুর্দিন, কিন্তু খুব বেশি দূরে নয় সেই দিন যেদিন আবার সব হলগুলো খুলবে, কারণ আমরা কাজ করে যাচ্ছি। এই দুর্দিনেও আমরা এখনো হলের আশায়, দর্শকের আশায় কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এটা সফল হবে। সাধারণ সম্পাদক ছিলেন না, এখনো তাদের নাই, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। আপনিও নির্বাচন করেছিলেন, প্রত্যাশার জায়গা ছিল, এবং এখন যে বর্তমানে সভাপতি সাধারণ সম্পাদক নাই, আপনাদের শিল্পীদের অবস্থাটা কি, আপনাদের কার্যক্রমগুলো কেমন চলছে? আসলে আমরা যারা শিল্পী, আমাদের কাজ করতে কোনো শিল্পী সমিতিও লাগে না, সভাপতি সেক্রেটারিও লাগে না, কিন্তু আমাদের শিল্পী সমিতির যে কার্যক্রমগুলো থাকে সেটার জন্য সভাপতি এবং সেক্রেটারিকে অবশ্যই উপস্থিত থাকতে হয়, এবং যারা অন্যান্য যারা আছে তাদের সবাইকে উপস্থিত থাকতে হয়। আমাদের সময়ে নিপুণাপু আমাদের সময়ে কিন্তু আমরা সব সময় আমরা শিল্পী সমিতিতে ছিলাম, সব কার্যক্রমগুলো সম্পূর্ণ করার, ভালোভাবে কাজ করার আমরা চেষ্টা করেছি। চেয়ারে কেউ বসেও করেছি, চেয়ারের বাইরেও আমরা করেছি। তো এখন যে অবস্থা দেখছি যে সভাপতি সেক্রেটারির তেমন কোনো ভূমিকা নেই, তো আমার মনে হয় যে শিল্পী সমিতির কার্যক্রম বন্ধ না করে চালিয়ে যাওয়া, যারা ভারপ্রাপ্ত সভাপতি আছে বা ভারপ্রাপ্ত সেক্রেটারি আছে তাদের উচিত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া, যেন সামনে আমাদের সুদিন আসতে বেশি দেরি না হয়। এর আগে যে সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন তারা ব্যাপক কাজ করেছেন। শাহেদ খান আসলে অনেক কাজ করেছে। আমি নিজে শিল্পী হয়ে এরকম কিছু দেখতে পাইনি, শুধু দেখেছি শিল্পীদের পদ স্থগিত করা, শিল্পীদেরকে অত্যাচার করা, মানসিক টর্চার করা, এগুলোই আমি দেখেছি জাহেদের কাছ থেকে। আমি নিজেও একজন ভুক্তভোগী, এবং আমিও কিন্তু মামলার আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। তো জাহেদ কি কাজ করেছে আসলে আমার বোধগম্য না। তবে তারপরের যে প্যানেল, নিপুণাপুর প্যানেল, ইলিয়াস কাঞ্চনের প্যানেল, সেখানে আমরা যতটুকু দেখেছি বা আমরা যতটুকু লাভবান হয়েছি, শিল্পীরা কাজ করতে পারছে। নিপুণাপুও অনেক চেষ্টা করছে যে সেও অনেক কাজ করেছে, তারও ছবি রিলিজ হয়েছে। তো সেই জন্য অনেকেই কিন্তু আবার কাজে ফিরতে পেরেছে, এবং মামলা মোকদ্দমা করে একটা অবস্থান আমাদের ছিল এপিসিতে, যেটা এখন একদম এপিসি শূন্য বলতে গেলেই বলাই চলে যে এপিসি শূন্য। ওরকম আমরা দেখছি যেটা যে কার্যক্রমগুলো কিন্তু ঠিকমতো শিল্পী সমিতির হচ্ছে না। নিপুণাপুর সময়ে কিন্তু আমাদের সব কার্যক্রমগুলাই পিকনিক হয়েছিল, এবার কিন্তু পিকনিক হয় নাই। শিল্পী সমিতির একটা বিশেষ দিন যেটা পিকনিক, সবাই আশা করে সবাই মিলে, সব শিল্পীরা মিলে একসাথে পিকনিক করবে, সেটা কিন্তু এই শিল্পী সমিতির সময়ে আমরা পাইনি, একটা পিকনিক পাইনি। তো আগের বার দেখেছিলাম 1 মাস জুড়ে ডিপজল ভাই ইফতারের আয়োজন করেছিল। হ্যাঁ, তো এইবার কিন্তু ইফতারের আয়োজন হয় নাই। তো আমাদের সাথে টেক্কা দিয়ে যদি ডিপজল ভাই আয়োজন করে থাকে, তো তার সুবাদেও অনেকে হয়তো ইফতার করতে পেরেছে, এইটুকুই বলতে পারি। আসলে অনেক কিছু ক্যামেরার সামনে বলা ঠিক না।
তো এতটুকুই বলবো, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলেই হবে শিল্পী সমিতির জন্য। আপনি যদি একটু